চিংড়ি মাছ খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর চিংড়ি মাছের এমন একটি রেসিপি যদি ভাত বা রুটির সাথে থাকে তাহলে তো কথাই নেই, একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, মালা রান্না করার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর চিংড়ি আর মুসুর ডালের তৈরি ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে এক বাটি মুসুর ডাল নিয়েছি, সেটা ঘন্টা দুয়েক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে আমি শিলে বেটে নিয়েছি। মুসুরির ডাল শিলে বাটলে খেতে খুব ভালো লাগে, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এবার বড় একটা বাটিতে ডাল বাটা চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব, তারপরে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ডাল বাটাটা বেশ বেড়ে যাবে আর বড়ার ভিতরটা নরম আর স্পঞ্জি হবে। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডালের ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে আমি বড়ার মতো দিয়ে দিলাম। বড়াগুলো তেলে সুন্দর করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। বড়াগুলো খুব সুন্দর এখানে ফুলে উঠবে। আমি দুবারে এটা ভেজে নেব বড়াগুলো। এই ডালের ব্যাটারে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হয়নি। এই বড়াটা ভাজতে ভাজতে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর ফেসবুক বন্ধুরা প্লিজ চ্যানেল ফলো করে আমার পাশে থাকবেন। আমার অর্ধেক বড়া এই যে তুলে নিলাম, আর বাকিগুলো সেটা দিয়ে দিচ্ছি। এইগুলো শুধু মুখেও খেতে খুব ভালো লাগে, আর শুধু খাবার জন্য আরেকটু লাল করে ভাজতে হবে। এই যে আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওটাও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ সেগুলো কুচিয়ে নিয়েছিলাম। নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে একটু। এবার বড় একটা টমেটো বাটা আমি দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভেজে নেব। এবার ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি গ্যাস কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নিলাম। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বড়াগুলো দিয়ে দেব। বড়াটা দিয়েও আমি আরেকটু ঢেকে দেব। এতে বড়াটাও খুব সুন্দর নরম হয়ে যাবে, গ্রেভিটাও খুব সুন্দর বড়ার মধ্যে ঢুকবে, আর আলুটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি। এবার ঢাকা খুলে নিলাম। সামান্য একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিলাম।
ঝোল বেশ ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পরে বড়াতে আরেকটু ঝোল টেনে নেবে, নিলে আরেকটু শুকিয়ে যাবে। আমি ঘি দিলাম না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এটি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার আপনারা করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো টাটা।